জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন হুমকিতে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের গ্যাস স্থাপনায় হামলা বন্ধে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নারকীয় আগ্রাসনে দমে না গিয়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে তেহরানকে দমাতে আবাসিক স্থাপনার পাশাপাশি তেল ও গ্যাস স্থাপনায় চালানো হচ্ছে হামলা। বসে নেই ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও কাতারের গুরুত্বপূর্ণ রাস লাফান গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে তারা। এ অবস্থায় জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর তেহরান আঞ্চলিক জ্বালানি স্থাপনায় সামরিক শক্তির খুব সামান্য অংশই ব্যবহার করেছে। ইরানের এমন হুমকিতে নমনীয় হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের অনুরোধ করেন তিনি। এর পরপরই দেশটির গ্যাস স্থাপনায় হামলা বন্ধে রাজি হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গ্যাস কম্পাউন্ডে ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভবিষ্যতের হামলা থেকে বিরত থাকতে বলেছেন। আমরা তা পালন করছি। তবে ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই। এদিকে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। আফরিন মৌ, নিউজ 24।